বন্ধুরা, বাকি টিম মাঠে 11 জন প্লেয়ার নিয়ে খেলতে নামে, কিন্তু মুকেশ আম্বানির মুম্বাই টিম 13 জন প্লেয়ার নিয়ে খেলতে নামে। মানে 11 জন প্লেয়ার আর 2 জন আম্পায়ার। যখনই কোনো সন্দেহজনক ব্যাপার থাকে না জানি তখনই কেন মুম্বাইয়ের দিকে ফেভার হয় সেটাই আমি বুঝতে পারি না। কালকেও মুম্বাই আর হায়দ্রাবাদের ম্যাচে এমন একটি কাণ্ড ঘটে যা দেখে সবাই বলছে যে এটা তো চোখের সামনে বেইমানি হচ্ছে। অনেক লোক তো একে ম্যাচ ফিক্সিংও বলছে। আসলে কালকের ম্যাচে যখন ঈশান কিষান ব্যাটিং করতে আসে তখন দীপক চাহার তাকে লেগ সাইডে একটি বল করে, আর সেই বল পেছনে থাকা উইকেট কিপার ক্যাচ ধরে। তারপর না উইকেট কিপার আপিল করে না দীপক চাহার নিজে আপিল করেছিল, কিন্তু আম্পায়ার এই বলকে হোয়াইট দিতে নিয়ে না জানি কেন সে আউট দিয়ে দেয়। আউট দেওয়ার পরে দীপক চাহার আপিল করে, আর আম্পায়ার আগেই ইশারা করেছিল যে তাড়াতাড়ি আউট চা, না হলে শালা আমি ফেসে যাব। শুধু তাই নয়, ঈশান কিষানও প্যাভিলনের দিকে হাঁটা শুরু করে দিয়েছিল, কিন্তু পরে সবাই দেখতে পারে যে ঈশান কিষানের ব্যাটে তো বলই লাগেনি। আসলে কালকের ম্যাচে মুম্বাই প্রথমে টসে জিতে হায়দ্রাবাদকে ব্যাটিং করতে পাঠায়। তারপর 300 রান পার করার কথা নিয়ে মাঠে নামা হায়দ্রাবাদ পাওয়ার প্লেতে 4 উইকেট হারিয়ে মাত্র 24 রান করে। কিন্তু হেনরি ক্লাসেন আর অভিনব মনোহরের জন্য হায়দ্রাবাদ কাল মরতে মরতে বেঁচে যায়। হেনরি ক্লাসেন একাই 44 বলে 71 রান করে হায়দ্রাবাদকে 143 রান করে 144 রানের টার্গেট দেয় মুম্বাইকে। তারপর ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে আসা রোহিত শর্মা হায়দ্রাবাদের বোলারদের এত পেটায় যে হায়দ্রাবাদের জেতার আশাই থেকে যায়। রোহিত শর্মা কাল ডান হাত দিয়ে বা হাত দিয়ে চারিদিকে পেটায়, যার কারণে মুম্বাই 15 ওভার 4 বলেই 7 উইকেট থাকতে এই ম্যাচ জিতে যায়। তাই মুম্বাই কালকের ম্যাচ জিতে পরপর 4টি ম্যাচ জিতে সোজা 7 নম্বর থেকে 3 নম্বর পজিশনে চলে গেছে পয়েন্টস টেবিলে।